প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। 14ই ফেব্রুয়ারি আইএসএল এর উদ্বোধন, কিন্তু আদৌ কি ওই দিন উদ্বোধন হবে এ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কেরালা ব্লাস্টার্স ফেডারেশনকে জানিয়ে দিয়েছে তারা এখনও তৈরি নয় 14ই ফেব্রুয়ারি মোহনবাগানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলার জন্য। তাদের আর একটু সময় দিতে হবে। ফলে মোহনবাগানের সঙ্গে 14ই ফেব্রুয়ারির উদ্বোধনী ম্যাচটা যদি পিছিয়ে 21শে ফেব্রুয়ারি করা হয়, তাহলে তারা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ওই ম্যাচটা খেলতে পারবে। এখন ফেডারেশন কি করে সেটাই দেখার। তারা কেরালার এই আর্জি রাখে নাকি নির্দিষ্ট দিনেই খেলতে বাধ্য করে, তার উপর যে নির্ভর করবে অনেক কিছু। সেক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি মোহনবাগানের উদ্বোধনী ম্যাচের টিমের পরিবর্তন হয়, নাকি উদ্বোধনের দিন বদলে দিয়ে 16ই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ম্যাচ দিয়ে আসন্ন আইএসএল শুরু হয়, সেটাও দেখার। যদিও এক্ষেত্রে চাপে আছে ফেডারেশন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর কথার খেলাপ হতে পারে। উনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আসন্ন আইএসএল শুরু হবে 14ই ফেব্রুয়ারি। সেক্ষেত্রে যদি অন্যথা হয়, তাহলে তো ওনার অনুমতি নিতে হবে ফেডারেশনের, কারণ এক্ষেত্রে মোহনবাগানের কোনো সমস্যা নেই। তারা 14ই ফেব্রুয়ারি খেলার জন্য দারুণভাবে তৈরি। ফেডারেশনেরও অনেক সমস্যা থাকলেও ওই নির্দিষ্ট দিনে ম্যাচ করতে তাদেরও কোনো অসুবিধা নেই। যা অসুবিধা তা হলো কেরালা ব্লাস্টার্সের। কেরালার এই অসুবিধা যে নতুন করে ফেডারেশনকে অসুবিধায় ফেলে দিল, তা নিশ্চিন্ত করে বলাই যায়। অময় রানওয়ার্ডে মোহনবাগানে এলে কতটা ভালো হবে সে নিয়েই মুখ খুললেন সবুজ মেরুনের কর্তা কাম প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। চোটের জন্য আসন্ন আইএসএল থেকে ছিটকে গিয়েছেন আশিস রায়। তার জায়গা নাকি মোহনবাগানের র্যাডারে অময় রানওয়ার্ডে সহ আরও 2 ফুটবলার। যদিও এগিয়ে অময় রানওয়ার্ডে, মানস ভট্টাচার্য বলছিলেন কোচের উপরেই নির্ভর করবে সব কিছু। যদি কোচ যদি কোনো প্লেয়ারকে চায়, সেই প্লেয়ারকে যদি ক্লাব অফিসিয়ালদের বলে, অফিসিয়ালরা চেষ্টা করে তাকে আনা। তবে হ্যাঁ, তুমি যেটা বললি, সে ওর আন্ডারে খেলেছে এবং কোচ জানে এ কতটা খেলতে পারে। একদম তুমি ঠিক বলেছো, পিচে কতটা সফল হবে, এগুলো হচ্ছে মানে একদম যুক্তিযুক্ত কথা তুমি বলেছো। তবে একটা জিনিস কি জানো তো, মোহনবাগান ইস্ট বেঙ্গলে না অনেক বড় বড় প্লেয়ারকে আমি দেখেছি সেই চাপটা নিতে পারে না। এই দলে খেলতে গেলে, এই দলগুলোতে খেলতে গেলে চাপ নিতে হবে এবং নিজের উপর অগাধ আস্থা রাখতে হবে। আমার মনে হয় যদি ছেলেটা ক্লিক করে যায়, যদি নেয় ওকে দলে এবং লেভেলও যদি তাকে আশিসের জায়গায় চেষ্টা করে, তবে আমি শুনেছি আমাদের লেফট ব্যাক যে তাকে রাইট ব্যাকে খেলাবার একটা পরিকল্পনা লেভেলওর আছে। তবে কি হবে সেটা তো এখনই বলতে পারছি না, কোচ শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত নেন। তবে আমি বলছি মোহনবাগান ভালো দল, মোহনবাগান তৈরি আছে আইএসএল খেলার জন্য। দুদিন আগে সাংবাদিক সম্মেলনে সার্জিও লোবেরা বলেছিলেন দ্বিতীয়র কোনো জায়গা নেই। মোহনবাগানের উপমা দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে। মানস ভট্টাচার্য লোবেরার সঙ্গে একমত। ফোনে তিনি বলছিলেন লোবেরা ঠিক বলেছেন, মোহনবাগান খেলতে নামে 1 নম্বর হওয়ার জন্যই। সত্যি আমরা যখন পড়াশোনা করতাম 2 নম্বরে কোনো জায়গা ছিল না, 1 নম্বর। স্কুল লাইফেও দেখেছি, খেলার জীবনেও দেখেছি, সব জায়গায় রানার্সের কোনো মূল্য নেই, উইনার্স হতে হবে। সুতরাং উনি ঠিকই বলেছেন এবং উনি সঠিক চয়েসও করেছেন। মোহনবাগান ক্লাবকে চয়েস করেছেন, আমাদের ক্লাবে উনি এসেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি প্রথম দিন থেকেই তোমাকে বলছি, এই লোকটির হাত থেকে পড়ে মোহনবাগান কিন্তু অনেক সাফল্য পাবে। মোহনবাগান অন্যতম নয়, দেশের সেরা ক্লাব। মানুষের কথায় এটা ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে বলা। যা বলেছে ঠিকই বলেছে, কোচের দৃষ্টিভঙ্গি তো যেটা বলার ও ঠিকই বলেছে, কোনো ভুল বলেনি, এটা ঠিক। তবে আমি তোমায় বলছি, তুমি যে কথাটা তুমি বলছো, মোহনবাগান ছাড়াও আইএসএল এ কিন্তু গোয়া টিমটাকে তুমি বাদ দিতে পারবে না, ব্যাঙ্গালোর টিমকে বাদ দিতে পারবে না। এরা কি শেপে আছে খেলা শুরু না হলে বোঝা যাবে না। এই দলগুলোর কিন্তু একটা বাঁধনই আছে। ভারতবর্ষের সেরা দল তো বটেই মোহনবাগান এবং সবার সেরা, এটাই প্রমাণ হয়েছে গতবারের আইএসএল এ, গতবারের মরশুমে একই দল ধরে রেখেছে। ধর
প্র্যাকটিসও অনেক দিন করে ফেলেছে, প্লেয়াররা রিহাবে থাকার অনেক সুযোগও পেয়েছে, সবাই এখন তরতাজা খেলতে চাইছে। আসল কথা, তোমার যখন খিদে পায় তখন খাবারটা পেলে কপক করে তো খেতে আরম্ভ করো, খুব খিদে থাকলে তোমার। আর যার খিদে নেই সে প্লেটে যতই খাবার থাক কোনো রকমে সে ইয়ে করবে। মোহনবাগান খেলোয়াড়রা বহুদিন খেলার বাইরে, তারা খেলার জন্য উন্মুখ হয়ে আছে। একই দল অনেক প্র্যাকটিস ম্যাচ খেলেছে, এখন তারা আসল ম্যাচ খেলতে চাইছে। সব দলেরই একই হবে, ইস্টবেঙ্গলও খারাপ হবে না, আমি দেখেছি। তোমার দল তোমার ভাষা, কোন ভাষায় শুনতে চাও আসন্ন আইএসএল এর কমেন্ট্রি? ফ্যানদের কাছে জানতে চাইল ফ্যান কোড। মাঝে মাঝে ইউটিউবের লাইভ শোতে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের প্রশ্ন থাকতো, এবারের আইএসএল এ কি বাংলা কমেন্ট্রি থাকছে? নিজের মাতৃভাষার সঙ্গে ফুটবলকে রিলেট করার জন্যই এই প্রশ্ন দুই প্রধান সমর্থকদের। আর সেই মনোভাব বুঝতেই কি সমর্থকদের প্রশ্ন ছুড়ে দিল ফ্যান কোড। তবে সব কিছু ঠিকঠাক থাকলে ইংলিশ হিন্দি ছাড়াও বাংলা, তামিল, মালয়ালামের মতো আঞ্চলিক ভাষায় শোনা যেতে পারে আসন্ন আইএসএলের কমেন্ট্রি। সুযোগ নষ্টের খেলা শেষ পর্যন্ত ডার্বি জয় ইস্টবেঙ্গলের। আরএফডিএল-এ ফিরতি ডার্বিতে রমিল গোলদারের গোলে মোহনবাগানকে 1-0 গোলে হারালো লাল হলুদ ব্রিগেড। তবে ডার্বি জিতলেও এদিন ইস্টবেঙ্গল বহু সুযোগ নষ্ট করেছে। সেটা না হলে স্কোর লাইন অন্যরকম হতেই পারত। প্রথমার্ধেই ইস্টবেঙ্গলে এগিয়ে যাওয়ার বহু সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। পাল্টা আক্রমণে মোহনবাগানও কিন্তু বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল, কিন্তু তারাও ব্যর্থ। বিরতির পরই ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন রমিল গোলদার। যদিও মোহনবাগান ম্যাচে ফেরার সুযোগ পায়নি এমনটা নয়, গোলের কাছে পৌঁছেও শেষ পর্যন্ত তা জালে জড়াতে ব্যর্থই হয়েছে সবুজ মেরুন ব্রিগেড। শেষ পর্যন্ত এই ডার্বিও ইস্টবেঙ্গলেরই। ডার্বির নায়ক হাওড়া রমিল গোলদার। আরএফডিএল-এর মঞ্চে লাল হলুদ জার্সিতে প্রথম গোল, তাও আবার করলেন ডার্বিতেই। উচ্ছ্বসিত রমিল, লাল হলুদ জার্সিতে এভাবেই এগিয়ে যেতে চান তিনি। মোহনবাগানের এগেনস্টে গোল মানে ভালো, প্রত্যেকটা বাঙালির একটা স্বপ্ন থাকে যে মোহনবাগান এগেনস্টে গোল করবো, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবো, তো প্রাউড ফিল। কোচ বলেছিল যে 100% গিভ, তো চেষ্টা করেছি, গোল করেছি, ভালো লাগছে, তো এটাই বলবো ভালো। এর আগে আসার আগে, ইস্টবেঙ্গলে আসার আগে তুমি কোথায় ছিলে? মানে কোথা থেকে তুমি প্র্যাকটিস শুরু করেছো, ফুটবল শুরু করেছো, ইস্টবেঙ্গলে কবে এসছো? সব থেকে প্রথম প্র্যাকটিস শুরু করেছি আমি কেউসিটি ফুটবল একাডেমি গঙ্গাধরপুর। তারপর ওখান থেকে নেতাজি ব্রিগেডে আসলাম, তো নেতাজি ব্রিগেড থেকেই সব হয়েছে। তো সিএফএল বিএসএফে ছিলাম। কোথায়? বিএসএফ। তো তারপর ওখান থেকে বেঙ্গল করলাম নেতাজি ব্রিগেড থেকে। অচ্যুতমান স্যার কোচ ছিলেন আমাদের, তো অচ্যুতমান স্যার আমাকে সিলেক্ট করলো। তো বেঙ্গল থেকে আন্ডার-20 বিবেকানন্দ বেঙ্গল যেটা হয়, ওখান থেকে সিলেক্ট করে তো ওখানে খেলেছি। আর অচ্যুতমান স্যার এখানে ঢুকেছি। তোমার জীবনে নেতাজি ব্রিগেডের অবদান কত? ভালো। নেতাজি ব্রিগেড থেকে তো অনেক বড় বড় আছে, দেবজিৎ দা আছে, তারপর সৌমিক দা আছে। তোমারও কি ইচ্ছা সৌমিক দা, নেতাজি, দেবজিৎ দার মতন এখানে ইস্ট বেঙ্গলের নাম করার যে জায়গায় যে সিনিয়র টিমে? হ্যাঁ, একটা স্বপ্ন। আর রমিল, আর গোল করে তুমি মোহনবাগান সাপোর্টারদের কাছে গিয়ে একটু চুপ করেই দিলে, মানে ওই সময় অনুভূতিটা কী ছিল যখন গোলটা করলে? সেই সময়টা খুব ভালো, মানে নিজেকে রাখতে পারে না, এটাই বাঙালি ছেলেদের যেমন মনে হয়। গোলটা কাকে ডেডিকেট করতে যাও? বাবাকে। ইস্টবেঙ্গল খেলা আমার একটা স্বপ্ন ছিল, সত্যি ইস্টবেঙ্গল সাপোর্টার। আর ইস্টবেঙ্গল আমার খেলা একটা স্বপ্ন ছিল যে আমি ইস্টবেঙ্গল খেলবো, তো একটা স্বপ্ন পূরণ বলতে পারি। ফিরতি ডার্বিতেও জয়, দলের এমন পারফরমেন্সে সভাপতি উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল শিবির। যদিও লাল হলুদের হয়ে সাংবাদিক সম্মেলন করতে এলেন না কোচ বিনো জর্জ, সেই জায়গায় এলেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ। ডার্বি জয় অবশ্যই তারা খুশি, সেই সঙ্গে সুযোগ নষ্টের কথাও শোনা গেল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ফের একবার হেরে বহু সুযোগ নষ্টকেই দায়ী করলেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। পরের রাউন্ডে আরও মনে হয় ডিফিকাল্ট, মানে আরও ভালো ভালো অপোনেন্ট পাবো আমরা ওখানে। নর্থ ইস্ট আছে, পাঞ্জাব আসতে পারে, মুথুট আছে। যাই হোক, মানে আমরা সেভাবে তৈরি হবো। আমরা মনে হয় এর মধ্যেখানে কিছুদিন পাবো, 10-12 দিন মতো পাবো। আমরা নিজেদের ফল্টগুলোকে, মানে কী কী ভুল করছি সেগুলোকে আমরা কাটিয়ে নিজেদের স্ট্রেংথটাকে আরও স্ট্রেংথেন করবো, এটাই খেলছি, এটাই করার চেষ্টা করবো। Yes, we have a good squad. We have played a couple of good football in the previous games, whether it was Diamond Harbour or other teams. Yeah, we have scored goals. Yes, today we could not, players, could not perform, and that cost us the goal. Even
players are also, they are all players who are new to this. There are most of the players who have just played the second derby. Yes, they are getting experience, and yes, we lost to the opponents, but yes, we have to work on our weaknesses now, and yes, we have qualified for the next round. Now focus will be on the next game. We didn't have Sohail and Levon, दोनों हमारा first 11 player था, और for us important is that we want players to get in the first team, and ये दोनों player first team में था. They have a match today, and they have joined there. The first team coach want them to get some game time there in those games. So it's good for us. ऐसा कुछ ये नहीं, but yes, no complaints. We could have done better today. সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পরিচালনায় অনূর্ধ্ব 18 এলিট ইউথ লিগে মসৃণ জয় পেল ইস্ট বেঙ্গল। শনিবার তারা 3-0 গোলে পরাজিত করল ডায়মন্ড হারবার এফসিকে। নিজেদের ঘরের মাঠে লাল হলুদের হয়ে গোল করল সাহিল, চিসাম ও রালতে। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে মহিলাদের অনূর্ধ্ব 19 সাফ কাপ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে বাংলাদেশকে 4-0 গোলে উড়িয়ে দিল পামেলা কন্তের দল। এবারে সাফ কাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের মহিলা ব্রিগেড। এর আগে নেপালকে 1 গোলে এবং ভুটানের মতো দলকে 8 গোলে হারিয়েছে ভারত। ফাইনালে বাংলাদেশকেও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দিল না ভারতীয় অনূর্ধ্ব 19 মহিলা দল। এই ম্যাচে গোল করে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিকও হয়েছেন পার্ল ফার্নান্ডেজ। প্রিমিয়ার লিগে এল্যান্ড রোড স্টেডিয়ামে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল লিডস ইউনাইটেড এবং নটিংহ্যাম ফরেস্ট। 3-1 গোলে নটিংহ্যাম ফরেস্টকে পরাজিত করেছে লিডস ইউনাইটেড। লিডসের হয়ে গোল বোগোল, ওকাফর, কালভার্ট লেউইনের এবং নটিংহ্যামের হয়ে একটি গোল করেছেন লুকা। চলতি বছরের জানুয়ারিতে রুবেন আমোরিমের বদলে ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় মাইকেল ক্যারিককে। ইউনাইটেডের এই প্রাক্তন মিডফিল্ডার দায়িত্ব নেবার পর ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ফুলহ্যামের বিপক্ষে টানা 3টি ম্যাচ জিতিয়ে তার ক্লাবটিকে প্রিমিয়ার লিগের 4র্থ স্থানে নিয়ে আসেন। এই সাফল্যের পর মাইকেল ক্যারিক বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী নতুন ম্যানেজার বেছে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত নয়। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড কমতে চলেছে বিরাট কোহলি আর রোহিত শর্মার। আসন্ন চুক্তিতে A+ ক্যাটাগরি থেকে বিতে চলে আসছেন দুজনে। 2025-26 মরশুমের চুক্তির জন্য প্রাথমিক তালিকা হয়ে গিয়েছে। মোট 30 জন ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। বোর্ডের সিদ্ধান্ত মতো A+ ক্যাটাগরি থাকছে না এবার। বাংলার 2 ক্রিকেটার মোহাম্মদ সামি ও মুকেশ কুমার এবার জায়গা পাচ্ছে না। তালিকার নাম নেই T20 বিশ্বকাপের অন্যতম ভরসা ঈশান কিষানেরও। বিক্রি হচ্ছে আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আরসিবি। তবে বিরাট কোহলি, স্মৃতি মান্দানাদের টিম কেনার আগ্রহ দেখালো ম্যানচেস্টার ইউনাইটেড। শোনা যাচ্ছে আরসিবির ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য নাকি 16,300 কোটি টাকা দিতে রাজি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজার। নেদারল্যান্ডসের কাছে T20 বিশ্বকাপের প্রথম ম্যাচে হারতে হারতে জয় পেল পাকিস্তান। 19তম ওভারে গিয়ে বদলে গেল ম্যাচের রং। ওই ওভারে তিনি 3টি ছক্কা ও একটি 4 মেরে পাকিস্তানকে খেলায় ফেরান ফাহিম আশরাফ। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে তোলে 147 রান। লক্ষ্যে তাড়া করতে গিয়ে পাকিস্তানকে যথেষ্ট বেগ পেতে হয়। শেষমেশ 19.3 ওভারে 7 উইকেট হারিয়ে 148 রান করে স্বস্তির নিঃশ্বাস ফেলে সালমান আলী আঘার টিম। আজ থেকে শুরু হলো T20 বিশ্বকাপ। বিশ্বকাপে গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, ইংল্যান্ড ও নেপালের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপ শুরু 4 দিন আগেও জার্সি ছিল না স্কটল্যান্ডের। ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়েছিলেন, জার্সি তৈরি করতে না পারলে পুরনো জার্সি পরেই খেলবেন খেলোয়াড়রা। শেষ মুহূর্তে জার্সি প্রকাশ করলেও স্কটল্যান্ডের সেই জার্সি বেশ নজরকাড়া। ক্রিকেট প্রেমীদের মনে ধরেছে নীল রঙের মধ্যে কাজ করা সেই জার্সি। শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পেলেও হালকাভাবে নিচ্ছে না স্কটল্যান্ড। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। জানুয়ারি মাসে দিউতে আয়োজিত খেলো ইন্ডিয়া বিচ গেমে পেঞ্চাক সিলেটে সোনা জিতেছিলেন রাজা দাস। কলকাতায় এবার তাকে সংবর্ধনা দেয়া হলো। স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আয়োজিত এক অনুষ্ঠানে 6 থেকে 35 বছর বয়সী মোট 26 জন জাতীয় পদকজয়ীকে সম্মানিত করা হয়। এদের মধ্যে ছিলেন রাজা দাসও। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই।
খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।